একটা বড় ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হেড কোচ হাভিয়ের কাবরেরা তিনি ঢাকায় চলে এসেছেন এবং বাংলাদেশের সামনে সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট এই বছরে অপেক্ষা করছে এএফসি এশিয়ান কাপের ম্যাচ, সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। এবং এই ম্যাচ নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন শেখ আশিক। আশিক, হাভিয়ের কাবরেরা ঢাকায় এসেছেন এবং আপনার সাথে তার কথা হয়েছে, কি কথা হয়েছে আসলে? হাভিয়ের কাবরেরা যেটা বললেন আসলে সবচেয়ে কনসার্নিং এবং শুরুতে বলতে চাওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে কাবরেরার প্ল্যান এখন এমন যে ম্যাচ খেলবেন, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দুইটা ম্যাচ মানে ভিয়েতনামের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ আছে, ফ্রেন্ডলি ম্যাচ, আর এর পরে হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। এই ম্যাচ শেষ হওয়ার পরেই হচ্ছে বাফুফের সাথে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা আগাবেন হাভিয়ের কাবরেরা। যে বিষয়টি তার যে পারফরম্যান্স হাভিয়ের কাবরেরার, তাতে করে কি আপনার মনে হয় যে কাবরেরাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসাবে আরো সময় দেওয়া উচিত? পেয়ার যেটা বলছেন কাবরেরার পারফরমেন্স, আমি কেন বাংলাদেশের কোনো ফুটবল ভক্ত এটা সাপোর্ট করবে না যে কাবরেরাকে আর রাখার। ইভেন কাবরেরাকে স্যাক করার দাবি আরো অনেক আগে থেকেই উঠেছে। তাহলে তিনি কিভাবে বলছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আলোচনা করে যদি আরো বাড়ানো যায় চুক্তির মেয়াদ সে তো চাইবেই বাড়াতে, কারণ কাবরেরার এই মুহূর্তে কাবরেরাকে বাংলাদেশের মানে চাকরি হারানোর পর আর কেউই চাকরি দেবে না, একদম গ্যারান্টেড। এটা মানে যে কেউ বলে দিতে পারে, মানে একেবারে ঠান্ডা মাথায় আপনিও বলে দিতে পারবেন যে কাবরেরাকে এখন কেউ নিবে না এই পারফরমেন্সের পর। ইভেন হামজা সমিতদের পাওয়ার পরেও সে আসলে কি দেখিয়েছে, কেমন পারফর্ম করেছে এটা সবাই জানে। সুতরাং কাবরেরার এখন বাঁচো মরণ অপশন একটাই, হাভিয়ের কাবরেরা। আমি একটু আপনার সাথে আলোচনা করছিলাম যে বাংলাদেশের আমি একটু আপনার সাথে আলোচনা করছিলাম বোর্ডের অর্থাৎ ফুটবল ফেডারেশনের সভাপতি তাভিদ আওয়াল হয়েছেন, নতুন এসেছেন কাজী সালাউদ্দিনের পরে। চেয়ার পরিবর্তন হয়েছে, ক্রীড়ামন্ত্রীর পরিবর্তন হয়েছেন, মানে মন্ত্রী বদলেছেন, ফেডারেশনের সভাপতি বদলেছেন, মানে মন্ত্রী প্রতিমন্ত্রী তো একজনই। দিন শেষে সবারই পরিবর্তন হচ্ছে, কিন্তু কাবরেরাকে পাল্টানো আর হচ্ছে না। কাবরেরাকে আসলে আশাটা তিনি কোথায় দেখছেন যে তিনি আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে থেকে যাবেন? সেই আশাটা তিনি কোথা থেকে দেখছেন? ফুটবল ফেডারেশনের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে বাফুফের সভাপতি নাকি কাবরেরাকে রাখতে চাচ্ছেন। এই গুঞ্জনটা ফুটবল পাড়ায় আছে। এখন এটা আসলে কতটুকু সত্য? একটা বিষয় হচ্ছে কি, যখন কোনো কিছু নিয়ে ওই যে বলে না কিছু ঘটে কিছু রটে, মানে একদমই যদি এই ধরনের আলোচনা না হয়ে থাকে কখনো হুট করে একটা আলোচনা চলে আসবে না। আপনি বলতে যাচ্ছেন বাফুফের কিছু কর্তা এখনো চান যে কাবরেরা কন্টিনিউ করুক? হতে পারে যে ফুটবল ফেডারেশন যোগ্য বলতে কি আর কোনো কোচ খুঁজেই পাচ্ছেন না। হতে পারে যে কোচ পেলে তাদের স্যালারি আসলে এত, সেই তুলনায় যে কাবরেরাকে রেখে দেওয়া ভালো। কিন্তু এখন তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমি যেটা আপনার কাছ থেকে শুনছিলাম যে টাকার এখন মনে হয় না খুব বেশি অভাব রয়েছে। বাংলাদেশের ফুটবল বলি, ক্রিকেট বলি, কোনো বোর্ডেরই আসলে বা কোনো ফেডারেশনেরই আসলে টাকার অভাব নেই। কিন্তু টাকাটা তারা কিভাবে ইউটিলাইজ করবে, কাকে নিবে বা কার পেছনে কত টাকা খরচ করার মতো সাহস তারা দেখাবে, এই জায়গাতে তারা হয়তো বা সিদ্ধান্তহীনতায় ভোগে। এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, কাবরেরা তিনি কি হামজা এবং সমিত সোম তাদের সাথে কি যোগাযোগ করেছেন? আপনাকে কি জানিয়েছেন? হাভিয়ের কাবরেরা সমিত সোমের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে সমিত সোম ক্যাম্পে আসার ব্যাপারে খুবই আগ্রহী, যেহেতু সমিত সোম এখন ক্লাবলেস, নতুন ক্লাব এখনো তার জয়েন করা হয়নি ক্যাভালরি ছাড়ার পরে। এবং হামজা চৌধুরীর একটা ইনজুরি আছে, সেই বিষয়ে কাবরেরা লেস্টার সিটির ডক্টরদের সাথেও কথা বলছেন যে কি অবস্থা, কতদূর আপডেট। এবং তিনি জানিয়েছেন যে হামজা চৌধুরী ওই ম্যাচের আগে অর্থাৎ ভিয়েতনাম ম্যাচে হয়তো বা খেলতে পারবে না, তবে পরবর্তী যে মেইন ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরেরই মাটিতে, সেই ম্যাচে হামজা চৌধুরীকে দেখা যাবে। বাট এইটা তো মানে বাংলাদেশের ব্যাপার। বাট মূল কনসার্ন হচ্ছে কাবরেরা এখনো স্বপ্ন দেখছেন এবং ফুটবল ফেডারেশন থেকে আশাও তাকে দেখানো হয়েছে যে তাকেই কোচ হিসেবে রাখা হবে। এবং যদি রেখে দেওয়া হয় ব্যাপারটা আসলে প্রত্যেকের জন্য, মানে ফুটবল ভক্ত থেকে ফেডারেশন কর্তা সবার জন্য ব্যাপারটা লজ্জাজনক হবে, কিন্তু এটাই ঘটতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় দলে এখন বিশ্বমানের কয়েকজন তারকা রয়েছেন, সমিত সোম, হামজা চৌধুরী। তো এরা থাকার পরেও বাংলাদেশের যে পারফরমেন্স যেটা হয়েছে সেটা তো আসলেই কিন্তু আশানুরূপ না, একদমই আশানুরূপ না। সমিত সোম আছে, হামজা চৌধুরী আছে, ফাহামিদুল আছে, মুরসালিন মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যথেষ্ট ভালো, রাকিব আছে যথেষ্ট ভালো তার পজিশনে। তো এই জায়গা থেকে আরো জায়ান আহমেদ ইয়াংদের মধ্যে আছেন, আরো অনেকে আসছে। হয়তো বা ক্যাসপার হককে আমরা কিছুদিনের মধ্যে অভিষেক হতে দেখব, জাতীয় দলে আরো মানে সম্প্রতি নতুনদের মধ্যে ইব্রাহিম নওয়াজকেও হয়তো বা আমরা কিছুদিন পরে দেখব। অর্থাৎ
অনেক প্লেয়ার আসছে, কোচ মানে প্লেয়ার বদলাচ্ছে, ফেডারেশন সভাপতি বদলাচ্ছে, মন্ত্রী প্রতিমন্ত্রী বদলাচ্ছে, কিন্তু আসলে হাভিয়ের কাবরেরার হাভিয়ের বদলটা কাবরেরা বা আসলে কি পরিবর্তন, জাদু করেছেন তিনি? হয়তোবা তিনি কোনো জাদুটোনা জানেন, হয়তোবা তিনি জাদুমন্ত্রে একেবারে বশ করেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি থেকে শুরু করে অন্য কর্তাদের, যাতে তাকে পাল্টানো না হয়। আমরা দেখেছিলাম যে মাস কয়েক আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য বলেছিলেন যে হাভিয়ের কাবরেরার পদত্যাগ তিনি চান, এবং এর পরপরই তাকেই সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে অবস্থা। হাভিয়ের কাবরেরা স্বপ্ন দেখছেন যে তিনি আসলে থাকবেন, এবং আমার কাছে মনে হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে কাবরেরাই আসলে কোচ হিসেবে থাকবেন। 31 মার্চ তার মেয়াদ শেষ হবে, মেয়াদ শেষ হওয়ার পরেও। আচ্ছা, এক্ষেত্রে ফেডারেশন কি হামজা এবং সমিত তাদের সাথে কি কথা বলেছেন কিনা কাবরেরার ব্যাপারে? এখনো এই বিষয়ে আসলে জানা যায়নি, মানে কথা বলেছেন কিনা, কারণ এই বিষয়গুলো অত্যন্ত সিক্রেট। তখন আসলে জানা যাবে যখন কাবরেরাকে বিদায় করে দেওয়া হবে। তবে আমি আপনাকে পার্সোনালি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে হামজা চৌধুরী বা সমিত সোম কেউ আসলে হাভিয়ের কাবরেরার উপর খুশি না। জামালের কথা কি বলবেন? জামাল ভুঁইয়া তো আসলে ওপেনলি বলেন, মানে হামজা সমিত তো ওপেনলি বলেন না, জামাল ভুঁইয়া তো ওপেনলি বলেন। তাকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হয়, তারপরে ম্যাচ খেলানো হয় না, ম্যাচ টাইম দেওয়া হয় না। ম্যাচ টাইম দেওয়া হয় না। ইভেন এরপর জায়ান আহমেদ যেমন লেফট ব্যাক, কিন্তু তাকে লেফট ব্যাক পজিশনে খেলাতে চান না। আবার সাদউদ্দিনকে নিয়ে অভিযোগ আছে, কিন্তু সাদউদ্দিন খুবই প্রিয় হাভিয়ের কাবরেরার। এমন অনেক ফুটবলারকে নিয়ে আছে, প্লেয়ারকে নিয়ে আছে, বা বিভিন্ন পজিশনের ফুটবলারদেরকে নিয়ে আছেন যাদেরকে আসলে টিমের কেউই চান না, কিন্তু হাভিয়ের কাবরেরা চান। আবার যেসব কোচিং প্যানেলে যারা আছেন হাভিয়ের কাবরেরার একদমই মানে কোনো সমালোচনা বলতে কি, হাভিয়ের কাবরেরা যা বলেন তাই মেনে নেন। কোচিং স্টাফদের মধ্যে কেউ কেউ আছেন, তাদেরকে আবার কাবরেরার প্রচন্ড পছন্দ, তারা আবার পছন্দ করে খুবই কাবরেরাকে। পছন্দ করেন। তাহলে কাবরেরাই কোচ থাকবেন বলে আপনার যেটা এই পর্যন্ত ইনফো আপনার কাছে রয়েছে? এখন পর্যন্ত এটাই জানা যাচ্ছে যে আমরা যতই পরিবর্তনের কথা বলি, অনেক চেঞ্জের আলোচনা আসে, ইভেন আনঅফিসিয়াল আলোচনার কথাও যদি বলতে পারি। আমাকে ফাহাদ করিম বলছিলেন কিছুদিন আগে যে তাকে আসলে পাল্টানো হবে বা আলোচনা যাচ্ছে, যদিও ফাহাদ করিমের ডিপার্টমেন্ট এটা না, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। এমন অনেকেই চান যে কাবরেরাকে পাল্টানে, কিন্তু আলটিমেটলি ওই দিকেই আসলে ঘটনাটা যাচ্ছে যে কাবরেরাকে আপাতত চেঞ্জ করার পরিস্থিতি হচ্ছে না। মানে হয়তোবা ফেডারেশন কাউকে খুঁজে পাচ্ছে না, হয়তোবা খোঁজার চেষ্টা করছে না। এই যে বলছেন যে খোঁজার চেষ্টা করছে না, এটা কেন? এখন দেখেন যে বাংলাদেশে এখন যে কোয়ালিটির ফুটবলার আছে, হামজা, সমিত, জায়ান, ফাহামিদুল, মুরসালিন, রাকিব সহ আরো যারা আসছেন, আরো অনেকে আসবেন, ট্রেভার ইসলাম হয়তোবা সামনে চলে আসবেন, জায়ান হাকিম আসবেন। তো অনেক অনেক নাম অনেক আছে। অনেক নাম আছে যারা আসলে কোয়ালিটিফুল। এখন ভক্তরা স্বপ্ন দেখছেন একজন হাই প্রোফাইল কোচ, যেমন হাই প্রোফাইল ফুটবলার আমাদের আসছে। তো সেই হাই প্রোফাইলের কোচ নিয়োগ দিতে হলে আপনাকে হাই প্রোফাইলের অর্থ খরচ করতে হবে। সেই সদিচ্ছা নেই। সদিচ্ছা নেই। কাবরেরার কিন্তু একটা টাইমে কিন্তু নিজের স্যালারি কমিয়েছেন, তো নিজে থেকেই অফার থাকার জন্য থাকার জন্য স্যালারিও কমিয়েছেন। আমার স্যালারি কমিয়ে দেয়, তাও আমাকে রাখো। হয়তোবা এই টার্মে আরো হয়তোবা কমাবেন, কারণ কাবরেরা জানেন তার চাকরি কোথাও হবে না। ফেডারেশন জানেন যে এত কম টাকায় ভালো কোচ পাওয়া যাবে না, মানে এত কম টাকায় হয়তো বা কোচও পাওয়া যাবে না, এই এমন একটা নেগোসিয়েশন হতে পারে। তো সেই জায়গা থেকে হাভিয়ের কাবরেরাকে রেখে দেয়াটা হয়তোবা এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে ফেডারেশন। আশিক, সিনারিওটা আসলে তো ডিফারেন্ট হতে পারতো। ধরেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে একজন ভালো কোচের আন্ডারে দিয়ে দেয়া হলো, তিনি রেজাল্ট এনে দিবেন, এরকম কোনো পরিকল্পনা নেই কেন? এটা আসলে কেন, কি জন্য, কোন কারণে চিন্তা করছে বাহুফে, এটা আসলে আমার চিন্তারও বাইরে। কারণ হতে পারে ফেডারেশন ভাবছে যে আমাদের তো হাতে ভালো ভালো প্লেয়ার আছে, তাদের ক্যারিশমাতেই হয়তোবা ম্যাচ জিতে যাবে। হামজা চৌধুরী হয়তোবা পথ বাতলে দিবেন কিভাবে আসলে ভালো করা যায়, কিভাবে ম্যাচ জেতা যায়। সুতরাং কোচের পেছনে হয়তোবা এত অর্থ ঢালার প্রয়োজন আচ্ছা, এই যে নেই। বাংলাদেশ অনেক ম্যাচগুলোতে ভালো করেছে এবং জেতার মতো পরিস্থিতিতেও ছিল, এই দলটার যে দুর্বলতা রয়েছে, সেখানে আপনি কার ভূমিকাটা বা কার দায়টা বেশি দেখবেন? কাবরেরার দায় বেশি নাকি প্লেয়ারদের দায় বেশি? ফুটবলে দেখেন যে কোচ, মানে কোচের ইম্প্যাক্ট হিউজ। আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে তাকান, এত হারের পর মানে টানা ম্যাচ মানে টানা দুইটা ম্যাচও জিততে পারতেছিল না তারা, জেতাটাই ভুলে গিয়েছে। সেই ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু একটা ছন্দে ফিরেছে কোচ পরিবর্তনের সাথে সাথে, যদিও অনেকগুলো কোচ পরিবর্তন হয়েছে তারপর। হ্যাঁ, এমনটাই আসলে কোচ হচ্ছে কি, দেখেন যে মানে দাবার গুটির মতো হচ্ছে ফুটবল। আপনার দাবার চাল দিবে কে? যে
কোর্টে বসে থাকবে বা যে খেলছে সে, ফুটবল হচ্ছে কোচ হচ্ছে মানে প্লেয়ারের মতো যে দাবার চাল দিচ্ছে, আর গুটিগুলো হচ্ছে ফুটবলার। তো আপনি কোন গুটি কোন প্যাচে দিবেন, কোন গুটি কোন জায়গা থেকে উঠাবেন, এটা তো কোচের উপর ডিপেন্ড করে। অর্থাৎ দায়টা আপনি কোচেরও দেখছেন, কোচের অবশ্যই দায় সবচেয়ে বেশি ফুটবলে। এবং আমরা এমনও দেখেছি যে বাংলাদেশ একেবারে শেষ মুহূর্তে গোল হজম করেও কিন্তু ম্যাচ হাতছাড়া করেছে। এই যে আপনাদের মনে আছে নিশ্চয়ই হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ যখন 3-3 করলো, তখন প্লেয়াররা অসাধারণ একটা ম্যাচ ছিল, অসাধারণ একটা কামব্যাক ছিল। হাভিয়ের কাবরেরা দৌড়ে চলে গেলেন প্লেয়ারদের সাথে গ্যালারিতে সেলিব্রেশন করতে, সেলিব্রেশন করে চিল্লাপাল্লা লাফালাফি করে প্লেয়াররা মোটামুটি এনার্জি ভালোই লস করেছিল সেখানেই। এরপরে এক গোল হজম করলো। এখন কাবরেরার তো আর মাঠে নামতে হয়নি, কাবরেরা তো এনার্জি লস করলেও সমস্যা নেই, কিন্তু কাবরেরা যে ফুটবলারদের নিয়ে সেলিব্রেশন করে একদম প্লেয়ার মানে দর্শকদের কাছে গিয়ে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে যে এনার্জিটা লস করে আসলেন, তার এনার্জি লসে হয়তো বা ক্ষতি হয়নি, কিন্তু প্লেয়ারদের এই বিষয়টা আসলে কি একটা গোল হজম করতে হয়েছিল। একই রকম কিনা মুশফিকের সেই সেলিব্রেশনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। হার্দিক পান্ডিয়া কিছুদিন আগেও বলেছেন যে আমার সামনে বাংলাদেশের একজন প্লেয়ার খুব লাফাচ্ছিল, মনে হয়েছে তারা ম্যাচটা ওখানে জিতে গেছে, কিন্তু এরপরই আমি খেলাটা শেষ করে দিয়েছি। মানে বাংলাদেশের তো মানে স্পোর্টস সেক্টরে আমরা এই ধরনের মেন্টালিটি দেখি। তো এখন তো মানে আমরা কাবরেরার মাঝে দেখলাম জেতার আগেই জিতে গেছি, সেলিব্রেশনটা করে ফেলি এবং তারপর আমরা হেরে যাই। সো এই যে হাভিয়ের কাবরেরা শুধু দায় ট্যাকটিক্যাল দায়, মানে এটাও কিন্তু ট্যাকটিক্সের একটা অংশ, যে আপনি ম্যাচ শেষ হওয়ার আগে কেন সেলিব্রেশন এত বুনো উল্লাস করবেন। তো এই কাবরেরার ভুলে আমরা বারবার খেসারত দিতে হয়েছে আমাদের, কিন্তু শেষ পর্যন্ত সেই কাবরেরাই আমাদের শেষ ভরসা হতে চলেছে। আশিক, আপনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচগুলো কভার করেছেন, মাঠে ছিলেন এবং শেষ মুহূর্তে বাংলাদেশ ম্যাচ হেরেছে, সেই ম্যাচও আপনি ছিলেন। তো এই যে পারফরমেন্সটা করলো বাংলাদেশ দল, পারফর্ম করলো, সেই পারফরমেন্সের জায়গা থেকে আপনি কি বলবেন যে কাবরেরাকে আপনি কি অন্তত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসাবে দেখতে চান কিনা? প্লেয়ার বাংলাদেশের একজন ফুটবল ভক্ত হিসেবে বা সাধারণ একজন জনগণ হিসেবে যদি চাই যে আমি ফুটবল পছন্দ করি কিনা, বাংলাদেশের ফুটবলের ভালো চাই কিনা, সেই জায়গা থেকে যদি বলে আমি কখনোই হাভিয়ের কাবরেরাকে বাংলাদেশের কোচের পদে দেখতে চাইবো না। তার যে পারফরমেন্স রিসেন্টলি, তার যে ফর্ম এবং এই দল নিয়ে এই ফলাফল, তার বিচারে তার গেম সেন্স, তার ট্যাকটিক্যাল জায়গা থেকে হিসেব করলে আমি কখনোই হাভিয়ের কাবরেরাকে অন্তত বাংলাদেশের বর্তমান দলের কোচ হিসেবে দেখতে চাই না। এবং জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সাথে আপনার কথা হয় মাঝে মাঝে, ফোনে কথা হয়, অনেকের সাথে, হ্যাঁ অনেকের সাথে কথা হয়, তার আসলে কাবরেরার ব্যাপারে কি বলে? নামগুলো নিশ্চয়ই আপনি বলবেন। নামগুলো বলবো না, কারণ এতে প্রবলেমটা তাদের, এবং আমিও চাই না কোনো ফুটবলার সমস্যায় পড়ুক। কিছু কিছু ফুটবলার বাদে কিছু কিছু ফুটবলারের কাছে আবার খুবই প্রিয় হাভিয়ের কাবরেরা, তাদেরকে সুবিধা দেন, মানে সুবিধা দেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু বেশ কিছু ফুটবলার আছে যাদের কাছে হাভিয়ের কাবরেরার কথা বললে তাদের ভাষ্য হচ্ছে উনি অত্যন্ত পরিশ্রমী, অনেক চেষ্টা করেন, তো উনাকে কেন আমরা সরাতে চাই। বাট অধিকাংশ ফুটবলার তারা আসলে কাবরেরাকে চান না, অধিকাংশ চান না, কিন্তু কিছু ফুটবলার খুব করে চান হাভিয়ের কাবরেরাকে। আচ্ছা, অধিকাংশ প্লেয়ার চান না যে কাবরেরা কোচ থাকুক। আপনি হামজার কথা বলছিলেন, সমিতের কথা বলছিলেন, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া ওপেনলি বলে ক্যাপ্টেন জামালের কথা বলছিলেন, তারাও চায় না যে কাবরেরা কোচ হিসেবে থাকুক, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন চায়? এটা তো বললাম যে আপনি হাভিয়ের কাবরেরাকে রেখে যদি আপনি কম টাকায় একজন কোচ দিয়ে কোনোভাবে যে চিন্তা করছে হয়তো বা তারা, যে হামজা সমিতরা তো আছেই, দল তো চলে যাচ্ছে, সমস্যা তো আর হচ্ছে না, আমরা আমাদের মতো দেশ তো আর ওয়ার্ল্ড কাপে খেলার মতো না, সমস্যা কি, চলতে থাকুক। সেই স্বপ্নটা তো দেখতে হবে, সেটা কেন দেখছে সেই স্বপ্ন তারা কেন দেখছে না, কোন কারণে দেখছে না, কোন জায়গা আপনার হাতে তো এখন প্লেয়ার রয়েছে, ভালো অপশন রয়েছে, আপনার ইউটিলাইজ করার মতো মানে রোটেশন করে খেলানোর মতো অপশন রয়েছে, কিন্তু আপনি দেখছেন না। এই বোধোদয়টা তাদের কেন হচ্ছে না, সেটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না। সেই প্রশ্নটা আসলে কি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারা কি করবে নাকি? আপনি আমাকে না করে একজন মনোবিদকে করতে পারেন যে ফেডারেশনের দায়িত্বে যারা আছে তারা কেন আসলে কাবরেরাকে সরাতে চাইছে না। আমি আমার জায়গা থেকে বলতে পারবো না, কোনো মনোবিজ্ঞানী যদি বলতে পারেন যে ফেডারেশনের যারা কর্তা আছেন তাদের মন পড়ে তারপর বলতে পারবেন। আচ্ছা, হামজা সমিত আসার পরে তো এখন স্পন্সররা আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, স্পন্সরের কোনো অভাব নাই, কম্পিটিশন চলে, প্রচুর টাকা রয়েছে, সেই টাকাটা কোথায় খরচ করছে তারা? এটা তারা বলে যে ডেভেলপমেন্টের জন্য আলাদা স্পন্সর পেয়েছে, মানে শুধুমাত্র রুট লেভেলের ফুটবল নিয়ে কাজ করার জন্য স্পন্সর রয়েছে। সেই রুট লেভেলের ফুটবলের খবরটা কি এখন পর্যন্ত আসলে মানে কত আয় হচ্ছে এটা বললেও কোথায় কোথায় ব্যয় করছে এটা এখনো হিসাব দিচ্ছে না, বা কোথায় কত খরচ হয়েছে এই হিসাবটাও বাহুফে দেয় না। আর ক্রীড়ামন্ত্রীর কথা কিছু একটা বলছিলেন। আমি বলছিলাম যে এই যে ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি রয়েছে,
হ্যাঁ, ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি কি আসলে প্রশ্নটা তুলবেন কিনা যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্লেয়ার রয়েছে, আপনি তো তার সাথে কথা বলেন। আমি বলে একটা থাকেন। কথা আপনাকে উদাহরণ দিই, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উনি দিন শেষে ফুটবলের ভালো চাইবেন, এটা স্বাভাবিক, কারণ নিজে একজন ফুটবলার। আমার কাছে একটা ইন্টারভিউ করা আছে, এখন ওটা পাবলিশ করা হয়নি। ইন্টারভিউতে সেটা কবে করেছিলেন? ভোটের আগে ভোটের আগে উনি বলেছিলেন যে সিন্ডিকেট নিয়ে জিজ্ঞেস করেছিলাম আমিনুল হককে, যে আমরা তো সিন্ডিকেট শুনি ফুটবলে, কি আপনি সিন্ডিকেট দেখেন কিনা? তিনি কি বলেছেন? আমিনুল হক বলেছেন যে আমরা যখন খেলতাম তখন এটা শুনিনি বা এটা দেখিনি, কিন্তু বর্তমান সময়ে সিন্ডিকেট শোনা যায়, প্রভাব আছে, এবং মানে সিন্ডিকেটের দৌরাত্ম্য যেটা হলো এটা একেবারে মিথ্যা না। তিনি নিজেই অর্থাৎ বলেছেন। তিনি নিজে উপলব্ধি করেন এটা, নিজে যেহেতু উপলব্ধি করেন, নিশ্চয়ই আমিনুল হক এটা নিয়ে কাজ করবেন। সমাধান এটা কি তিনি পথটা দেখাবেন কিনা? নিশ্চয়ই তিনি দায়িত্ব পেয়েছেন, নতুন দায়িত্ব পেয়েছেন আমিনুল হক, এবং সেই দায়িত্বের জায়গা থেকে আমি বিশ্বাস করি তিনি যেহেতু ফুটবলের মানুষ, বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বাংলাদেশের ইতিহাসের সেরা গোলরক্ষক, তো তার জায়গা থেকে তিনি অবশ্যই ফুটবলের ভালো চাইবেন। এবং আমিনুল হককে আমরা আগেও দেখেছি, মানে ভোটের আগেও দেখেছি, এবং পরবর্তী সময় আমরা দেখব যে বিভিন্ন যারা ক্রীড়াবিদ আছেন, বিশেষ করে ফুটবলে যারা মানে ক্ষুদে ফুটবলার আছেন, তাদের জন্য তাদেরকে সহায়তা করেন। বিভিন্ন জায়গায় ছুটে গেছেন আমিনুল হক। এই যদি চাঁদপুরের ক্ষুদে ফুটবলার সোহানের কথা আমরা বলতে পারি, দাবাড়ো সিদরাতুল মুনতাহার কথা বলতে পারি, এই যে উত্তরাতে একজন বেলুন বিক্রেতা ফুটবলার, তারও দায়িত্ব নিয়েছেন এবং এই ইভেন্টগুলো আপনি কাভার করেছে, এবং দেখেছি যে আমিনুল হক যেখানে ক্ষুদে ফুটবলার বা হচ্ছে যারা অসহায়, যাদের অর্থনৈতিক সাপোর্ট দরকার, যে তাদেরকে কোনোভাবে সাহায্য করেছেন। ছুটে গেছেন আমিনুল হক, সাপোর্ট করেছেন, এবং নিশ্চয়ই তার হাতে তিনি এখন মানে অফিসিয়ালি প্রতিমন্ত্রী, তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আরো অনেক সাহায্য করতে পারবেন এবং ফুটবলের উন্নয়নে অবশ্যই কাজ এবং করবেন। আপনি বলছেন যে আমিনুল তিনি প্রশ্নটা তুলবেন, হয়তো প্রশ্ন তুলবেন, এবং নিশ্চয়ই তিনি সমাধানও জানেন, যেহেতু তিনি ফুটবলার ছিলেন, মাঠের রাজনীতি ফুটবলেরই করেছেন, ফুটবলের লোক, ফুটবল ভালোবাসেন, এবং তার মানে আমিনুল হককে আমি দেখেছি তিনি যতই রাজনীতি করুক, তিনি কিন্তু দিন শেষে ওই পরিচয়টা পছন্দ করেন যে ফুটবলার, ফুটবলটাকে হৃদয়ে ধারণ এইটাই করেন। তিনি আসলে বেশি ফিল করেন। যে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আমিনুল ভাই, আপনি তো রাজনীতি করেন, বিএনপির রাজনীতি করেন, ভোটের আগের কথা বলছি, আচ্ছা, আপনি একজন মানে প্রার্থী, এমপি প্রার্থী, এবং একই সঙ্গে আপনি সাবেক ফুটবলার, কোনটা বেশি ফিল হয়? ওনার মধ্যে ওইটাই আগে ফিলটা আসে, এবং এটা স্বাভাবিক। রাজনীতিটা একটা পরিপক্ক বয়সে এসে রাজনীতিটা করেন, আর খেলাধুলা তো সেই একদম ছোটবেলা থেকে, এবং এটা তো ইমোশন তার কাছে, তো সেই জায়গা থেকে তিনি নিশ্চয়ই ফুটবলের জন্য কাজ করবেন, এটা আমাদের বিশ্বাস। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে, সেখানে রেজাল্টটা কেমন হতে পারে? সিঙ্গাপুরের বিপক্ষে আসলে রেজাল্ট হওয়াটা, বাংলাদেশ যদি কোনোভাবে হংকংয়ের মতো ড্র করে আসতে পারে, কোনোভাবে যদি পারে, সেটাও বড় রেজাল্ট হবে, কারণ সিঙ্গাপুর এরই মধ্যে কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে। আর আপনাকে আর একটা তথ্য দিয়ে রাখি, হাভিয়ার কাবরেরাকে নিয়ে যেহেতু কথা বলছিলাম, হংকং, চায়না তারা কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু যথেষ্ট ভালো করেছে। শুধুমাত্র কোয়ালিফাই করতে না পারার কারণে তাদের কোচ নিজে থেকে সরে গেছে, চাকরি ছেড়ে দিয়েছেন, তাকে সরাতে হয়নি। আর আমাদের 16 কোটি বা 20 কোটি জনগণ চেষ্টা করেও পারেনি হাভিয়ার কাবরেরাকে সরাতে। এই হচ্ছে পার্থক্য, এজন্যই আমাদের ফুটবলটা আসলে পিছিয়ে আছে। আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ পেয়ার। 31 মার্চ বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাঠে নামবে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচে। রহমান পেয়ার, স্টার নিউজ।